দেশি কোচদের মান নিয়ে আছে নানা প্রশ্ন। জাতীয় দল থেকে বয়স ভিত্তিক সব পর্যায়েই কোচিংয়ের জন্যই তাকিয়ে থাকতে হয় বিদেশিদের দিকে। এ নিয়েও আছে বিস্তর সমালোচনা। মানসম্মত দেশি কোচ না থাকায় ঘরোয়া ক্রিকেটারদের মানোন্নয়নও হয় না। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এসে খাবি খান ঘরোয়া ক্রিকেটের তারকারা। ক্রিকেটারদের মান বাড়াতেই তাই আগে কোচদের মান বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। তারই অংশ হিসেবে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো লেভেল 3 কোচিং কোর্স, যেখানে অংশ নিয়েছেন রাজিন সালে, তালহা জুবায়ের, তুষার ইমরান, এনামুল জুনিয়র সহ ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোচরা। প্রশিক্ষণ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রশিক্ষকরা। ক্রিকেট সার্ভাইভ করার জন্য মানে একটা কোচিং পাথওয়ে তৈরি করতে হয়। কোচিং পাথওয়েটা হচ্ছে একটা লেভেল 1, তারপর লেভেল 2, লেভেল 3। গত বহু বছর ধরে এখানে লেভেল 3 হয়নি, কখনোই হয়নি। আমাদের দেশে যারা হাই পারফরমেন্স ক্রিকেটার তাদেরকে যেন আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি এবং আমরা কোচরা যাতে ওই ওয়ার্ল্ড ক্রিকেটের কন্টেম্পোরারি কী কী হচ্ছে তারা সেটা জানতে পারবে। কয়েক ধাপে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ কোর্স। সব ধাপে উত্তীর্ণ হলে মিলবে লেভেল 3 কোচিংয়ের সার্টিফিকেট। এই কোর্সটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কোর্স, যেটা 5 দিন শেষ হলো। এরপরে তারা 90 দিন ধরে একটা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবে। এই প্রজেক্টগুলো কাজ নিয়ে করার পরে তাদের যে রেজাল্টটা আসবে, রেজাল্টের উপর নির্ভর করবে তারা লেভেল 3 কোয়ালিফাইড কোচ হতে পারছে কিনা। কেবল ঘরোয়া ক্রিকেট নয়, শরফুদ্দুল্লাহ সৈকতের দেখানো পথে আইসিসির এলিট প্যানেলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি আম্পায়ার জায়গা করে নেবেন বলেও প্রত্যাশা বিসিবি সভাপতির। এছাড়াও দেশের ক্রিকেটের নির্বাচক প্যানেলে আসছে পূর্ণতা। ছেলেদের 3 সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটির পাশাপাশি মেয়েদের নির্বাচক প্যানেলে প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন একজন নারী নির্বাচক। ফারহান ইহসান, এখন, ঢাকা।